রিসেন্টলি আপনারা যমুনা টিভির একটা নিউজ দেখেছেন যে বগুড়ার বাজারে 37 টাকার বেগুন কিভাবে ঢাকায় এসে 110 টাকা 115 টাকা হয়ে যায়। কিভাবে তারা তারা ইন ডিসগাইজ ওই ট্রাকের সাথে ছিল, পুরো পথ তারা এসেছে এবং দেখেছে বগুড়ার বাজার থেকে 37 টাকার জিনিসটা কিভাবে ভ্যালু অ্যাড হচ্ছে চাঁদা দিতে 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 কারণ বাজারে এসে 110 টাকা হয়ে যাচ্ছে। ঢাকা শহরের মানুষরা প্রতি মাসে যা খরচ করে তার অ্যাটলিস্ট 40% টাকা তারা শুধু চাঁদা দেয়। আপনি যদি শুধু চাঁদা বন্ধ করে দিতে পারেন তাহলে ঢাকা শহরের মানুষের খরচ 40% কমে যাবে। কাঁচা বাজারে চাঁদা দিতে হচ্ছে বলে বগুড়ার 37 টাকার বেগুন ঢাকায় এসে 110 টাকা কিনতে হচ্ছে। যদি চাঁদা না থাকতো 37 টাকার বেগুনটা ঢাকায় এসে সর্বোচ্চ 60 টাকা হতো। এই বাকি 50 টাকা আমরা চাঁদা দিচ্ছি প্রতি মাসে জেনে বা না জেনে। প্রত্যেকটা সেক্টরে আমরা চাঁদা দিচ্ছি, ট্রান্সপোর্টে চাঁদা দিচ্ছি, এভরিওয়ার। এবং আমরা যে সব জায়গায় চাঁদা দিচ্ছি সেটার কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, তার কারণে বাড়িওয়ালা বাড়ির ভাড়াও বাড়াচ্ছে, যদিও তার কাছ থেকে হয়তো কেউ চাঁদা নিচ্ছে না। তো ইচ অ্যান্ড এভরি সেক্টরে চাঁদার কারণে মিনিমাম 40% খরচ ঢাকা শহরে বাড়ছে, যেটার বেনিফিট কৃষকরা পাচ্ছে না। অনেকে মনে করে জিনিসপত্র কাঁচাবাজারের দাম বেশি হলে ভালো, কৃষকরা পাবে, কিন্তু কৃষক তো পাচ্ছে না, এর পাচ্ছে চাঁদাবাজরা। তো এই চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে জুলাইয়ের আগের বাংলাদেশ আর জুলাইয়ের পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য হবে না।